আপনার কথা শুনে বিড়াল তো দূরে থাক, বাঘের পাল্লায় পড়তে হলো। আরে, আমি কি করলাম? আমি আগেই বলেছিলাম এই বিড়ালটা বেটা শয়তান। ওর কথা শুনে এখানে এসে বিপদে পড়তে হলো। আমার তীর ধনুকটাও নেই, না হলে এই বাঘটাকে খেপে যায়, খেপে গিয়ে কি করে না ম্যাম দিকে যায়, এই ম্যামে আমাদের ধরো 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 বাঘটা তো রেগে গেছে, বিরাট হাত করে দুদিকে। রূপমতির সেটে আজকে আমরা চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আয়ান রয়েছে এবং জয়িতা রয়েছে। চরিত্রগুলোর নাম আমি কিন্তু বলতে যাচ্ছি না, কারণ চরিত্রগুলোর নামগুলোর সঙ্গে মানে আমার মনেই থাকে না জেনারেলি। শুধু আমার ওর নামটা মনে থাকে, ও রূপমতি। বাকি আয়ান প্লিজ, প্রথম না এটা বোঝা দ্বিতীয়বার, কারণ যতবারই এসছি আগে একবার এসে তখন তোমার সঙ্গে দেখা হয়নি আমার। তো প্লিজ একটুখানি বলো দর্শকদের কিরকম লাগছে, জিজ্ঞেস করো। সবার প্রথম যেটাই বলবো, আমি আরো হার্ড ওয়ার্ক করবো, আমি আরো চেষ্টা করবো যাতে আমি ওর মনে জায়গাটা করে নিতে পারি। দেব দত্ত, যেটা ও বলতে পারলো না আমার ক্যারেক্টার নেম। সো না না, আমি জানি ওর মনের কাছেই আমি থাকাতেই থাকি। বাট একটু কি করবো, আমি তো একটু বাদর, আমি ব্যাপারগুলো ক্যাচ করে নিলাম। সো এটাই বলবো যে ফাটিয়ে মজা করছি, রূপমতি দেখতে থাকুন, পাশে থাকুন। আর কি বলবো, রূপমতির এর থেকে ভালো আর কি বলবো। আচ্ছা, আমাকে একটু বলো যে এরকম আজকে বাঞ্জারা লুকে কেন, মানে হোয়াট হ্যাপেন্ড এক্স্যাক্টলি? আজকে না, এটা অনেকদিন ধরেই চলছে লুকটা। সেটা বলো, কারণটা মানে Magic কি? কারণ হচ্ছে আমি তো ওকে ওর রাজ্য থেকে আমি ওকে মেরে পালিয়ে গেছি, পালিয়ে নিজেকে লোকাবো বলে, মানে যাতে আমাকে রাজকুমারী হিসাবে কেউ চিনতে না পারে। তো একটা বাঞ্জারা দলের সঙ্গে আমার দেখা হয়, সেখানে গিয়ে ওরা আমাকে এই পোশাক আশাক গুলো দেয় যে না তুমি আমাদের দলে আমাদের সাথে ছদ্মবেশ নিয়ে যেতে পারো। তারপরেই আমি ওদের থেকে সবকিছু কস্টিউম ফাস্টিউম নিয়ে এই লুকটা ক্রিয়েট করি আমার রাজ্যে লুকিয়ে লুকিয়ে ঢুকবো বলে। তারপরেই আরো নানা অনেক কিছু হয়েছে। ও আসে মাঝখানে, ও আমাকে বারণ করে যে না যাবে না, ওখানে অনেক প্রবলেম আছে। তো এরকম ভাবে এই লুকটা বানাবো। দলটা তো বেশ ভালো, মানে ওরা জামা কাপড় বানিয়ে টাকা পয়সা নিয়েছিল সেই দল তোমার থেকে? না না, রাজকুমারীর থেকে কিভাবে টাকা পয়সা নেবে? রাজকুমারী বলে কথা, হ্যাঁ, just দিয়ে দিল। অবভিয়াসলি। এরকম বাঞ্জারার দলে আমি কেন পড়ি নাই মাসে? আমি যত বাঘ ভাল্লুক এদের মাঝখানে থাকি। বাট হ্যাঁ, তুমি তো আছো বিড়াল রাজ্যে। এখন আমার বেড়াল লাগছে, মানে আমার না কস্টিউম কেউ আমাকে নতুন কিছু সেটাও দিচ্ছে। আমার দৌলতে, সেটার জন্য আমাকেও ব্লেম করছে যে আপনার জন্য সবকিছু হয়, সবকিছুর জন্য আপনি দায়ী। তো বিড়াল রাজ্যে রাজ করে কিরকম লাগছে একটুখানি আমি জানতে চাই, কারণ পুরোটাই তো বোঝা যায় সবটাই ক্রোমাতে শুট হয়, সেটা আপনারা মোটামুটি এখন জানেন, এবং সবটাই ওই অ্যাজিউম করে নিতে এই বিড়াল আসছে, এই বাঘ হালুম করলো, এই খাবলাতে আসলো, এরকম একটা বিষয়। এই শুটিং এর এক্সপিরিয়েন্সটা কিরকম? এই শুটিং এক্সপিরিয়েন্স খুবই চ্যালেঞ্জিং এবং খুবই এক্সাইটিং। মানে মানে আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেদের চোখে দেখছেন বা এক্সপিরিয়েন্সটা টেস্ট করতে পারছেন। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ওই যেরকমটা বলা হলো যে এই হালুম করলো, এই ওখান থেকে আসছে। হ্যাঁ, একটা বেসিক গ্রাফ থাকে যে আমরা বাঘটাকে কেমন ভাবে ভাবছি, সেটা কত বড় সাইজের হতে পারে, বা রাক্ষস খোক্ষস যেই যেমনই হোক না কেন, তার কটা শিং আছে, তার কি কি পাওয়ার্স থাকতে পারে। তো এগুলো নোট ডাউন করি, এগুলোকে আমরা মাথায় রাখি, রেখে সেভাবে ইমাজিন করে করে সিন করি। বাট যেটা আমি মানে অনেক জায়গাতেই বলছিলাম, মানে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, এই যে ইমাজিন করা একটা দুনিয়াতে আমরা আছি, যেটা শুট করছি, বাড়ি চলে যাচ্ছি। অন্য শো এর ক্ষেত্রে কি হয়, আমি প্রত্যেকটা এপিসোড দেখি আমার প্রত্যেকটা সিরিয়ালের, এবং সেখান থেকে আমি নিজের কেমন লাগছে, গল্পটা কেমন যাচ্ছে, বা গল্পটার কেমন ফ্লো, বা আমি নিজেকে কি ভুল করলাম অ্যাক্টিং এ, বা কোনটা বেটার করতে হবে। এখানে ওগুলোর থেকেও আমি জানি না, ওগুলো তো আমি সেকেন্ড টাইম আবার দেখার চেষ্টা করি। প্রথম দেখার চেষ্টা করি, ও মাই গড, ভিএফএক্স অ্যান্ড বেড়াল রাজ্য নিয়ে যেটা এসেছে, তো আমি দেখে ভাবছি এত সুন্দর, এত ভালো। মানে এই বিড়ালগুলো আমাদের আশেপাশে ছিল, যেটা পুরো ব্লু ক্রোমাতে শুট হয়, কিছুই বুঝতে পারি না। প্রোমো দেখে, প্রোমো কতটা ভালো হয়েছে কিনা জানি না, তো ভিএফএক্স দেখছি, ও বাহ, গ্রেট গ্রেট। তো এক্সপিরিয়েন্স দারুণ, ভালো লাগছে, মজা করছি, শুটিং এ মজা হয়। বাট এই প্রোমোটা থেকে আমার খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, যেটা তুমি ফার্স্ট শুরু করলে যে বিড়াল রাজ্যে কতটা রাজ করলে, এখনো রাজ করতে পারিনি, সেই সিন এখনো আমার অব্দি এসে পৌঁছয়নি, বা জানি না কবে আসবে। বাট যেই ট্র্যাকে আমরা যাচ্ছি, আমরা সবাই বেড়াল রাজ্যে ঢুকেছি, এবং সেই মানে রাজ্যটার সঙ্গে নিজেদের অ্যাকাস্টম করার, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং সেটা নিয়ে লড়াই চলছে। মজার কমেডি আছে, কিছু ফানি মোমেন্টস আছে, ভালোবাসার জায়গা আছে। তো সব মিলিয়ে ফ্যান্টাস্টিক। রাজ এখনো করতে পারিনি, লেটস সি কবে করতে পারি রাজ। এবার নায়িকা বলুক। সব বলেই দিলাম। রাজকুমারীর মনের রাজ, এটা দেবদত্তকে জিজ্ঞেস করলে তো? হ্যাঁ, তুমি তো আবার এরকম যাও না। হ্যাঁ, মানে ভুলি না তো আমি কিছু, না তোমার এই যে মালিঙ্গা স্টাইল কিছু বোলিং থাকে, বা সুলিন নারিন, আমি এগুলো ভুলতে পারি না। যাই হোক, না না, হিরোইনের
রাজকন্যার মনে জায়গা এখনো দেবদত্ত করেনি। আহ, বন্ধুত্ব ভালোবাসা তার মাঝখানে কনফিউজড এই দুটো মানুষই। তবে এখন কোন দিকে এগোচ্ছে সেটা সময় বলবে। কিন্তু রূপমতিতে রাজকন্যা আর দেবদত্ত রিলেশনটা হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা না শত্রু। হ্যাঁ, আমি বেসিক্যালি ওকে আমার শত্রুই ভাবি। হ্যাঁ, আবার কখনো কখনো ভালো ভাবো, সেটা বলো। ভালো কথা তো বলতে পারছো না, ভালো না না, ভালো আপাতত আমি ওকে আমার শত্রুই ভাবি, মানে আমি এখনো বুঝতে পারছি না লোকটা আদৌ ভালো কি বাজে। লোক হ্যাঁ, অবভিয়াসলি লোকই তো, মানে আমি বড় চুল লাগিয়ে আচ্ছা জয়িতা, সেটা তুমি অন স্ক্রিন বলছো, অফ স্ক্রিনে লোকটি কেমন? यही तो सुनना था मुझे, बोलो। জানি না। জানো না, বন্ধুত্ব হয়নি এখনো সেরকম? হ্যাঁ? না না, ভালো 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 ভালো। বন্ধুত্ব হয়েছে? হ্যাঁ হ্যাঁ। খাইয়েছে কোথাও? না, কিছু খাওয়াই কিছু খাওয়ায়নি? ঘোরাতে নিয়ে গেছে আয়ান। ও কিন্তু জন্মদিনের প্রচুর গিফট ফিফট দেয়, স্পেশাল গিফট দেয়। হ্যাঁ। তুমি কিন্তু ওগুলো ছেড়ো না, হ্যাঁ? ছাড়বে না তো? না না, আমি কেন ছাড়বো? অবভিয়াসলি আমি জেনে নিলাম, এবার নেব। আরো বাজে চলে গেল। আমার বার্থডের গিফটটা কোথায়? দেবো দেবো, ভেরি সুন দেবো। দেখা হয়নি না, মানে নতুন নতুন। পুরোনো হিরোইনকে যে হারে প্যাম্পার করতো, আমি ওদেরকেও ওকেও করি, কেন প্যাম্পার করবো? করে? হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন। করে সত্যি করে, সবকিছু থেকে আরে বাঁচায়। মানুষটা তো ভালো হবে। আমি তো বলিনি মানুষটা খারাপ। না, না না না, আরে ওইদিকে সেট করে আমাদের, আমি পারমিশন দিচ্ছি না, যা মন চায় বলো। তোমার যেটা মন চায় সেটা বলো, তুমি না, না। কিসের জন্য এত ঘাবড়াচ্ছ? ঘাবড়াচ্ছি কেন? ঘাবড়াবো কেন? ঠিক আছে, সব মিলিয়ে মিশে সব ভালো। সব মিলিয়ে মিশে দুর্দান্ত চলছে। দুর্দান্ত, খুব আর ফাটিয়ে আয়ান মজা কিভাবে তোমাকে হেল্প করছে? আয়ান হেল্প করে? হেল্পও করে, কেসও খাওয়ায় গো। কেসও খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম আজকেই case খাইয়েছে, আজকেই খাইয়েছে। আয়া? কি নিয়ে একটা খাওয়ালে আজকে? তুমি কেস তুমি খাওয়াও বলো। তোমার হিরোইনকে? তুমি বলো। এত প্রচন্ড। মিষ্টি সুন্দরী একজন হিরোইন, তাকে তুমি কেস খাওয়াচ্ছ? শোনো, কেস খাইয়ে বোঝানোর চেষ্টা করি যে কেস খাওয়াতে পারতাম, খাওয়ালাম না। আমি সব থেকে বড় কেস যখন ও খায়, কোন সময় কেসটা খায়? কিভাবে কেসটা খায়? এনিথিং, হয়তো কিছু একটা, যেগুলো বলে দিলে এখন দেখো না 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 না, আমাদের এখন ডিরেক্টর বলো। মহাশয় এটা না, দেখবে না, না, নিশ্চয়ই। না। আচ্ছা ঠিক আছে, একটুখানি শুনি। না, না, কিছু রেখে কিছু বাদ দিয়ে। কি করে নাও, মানে কি বাদ দেবো? ও বলছে ভুলাক্কার, মানে ওকে যদি ভুলে যাওয়ার কিছু তুমি দাও, তাহলে কোনো ওষুধ ওকে হয়তো সারাতে পারবে না। জীবনে সব থেকে বেশি কি করতে পারে, ভুলে যেতে পারে হয়তো। তো এই ব্যাপারগুলো আছে। ফোন, তুমি যাকে ফোন করো, মনের মানুষ আছে? নেই। ঘাটটাই হ্যাঁ না, হ্যাঁ না, আমারও ঘাটটাকে আমি পুরো সমুদ্রের মতো এসে ফিরে গেল, ফিরে গিয়ে আচ্ছা, তুমি কি শুনতে চাইছিলে, হ্যাঁ কি না? আমি তো শুনতে চাই, আমি জানছি না, মানুষটাকে চিনছি সবে তো এই কয়েক মাস চুপ হলো। করো তো, নেই বলছি তো। আয়নের কি হয়েছে? আয়ন জিজ্ঞেস করেছে আয়ন কেমন কাটলো তোমার 25th 31st ডিগ্রি প্ল্যানস? 31st তো আমি অফ নেওয়ার চেষ্টা করছি না, তবে যাই হোক আর্লি যদি প্যাক আপ হয়। কি মিথ্যে কথা বলে গো আমাদের হিরো। তুমি তো মিথ্যে বলছো। হ্যাঁ, ও অলরেডি অফ নিয়ে নিয়েছে। সব মিথ্যেই সত্যি, আবার সব সত্যিই মিথ্যে। তাহলে এবার ভেবে না ফোন করছি। আরে না না, কার সঙ্গে নয়, সব থেকে 25th-এ আচানক ছুটি পেয়ে গিয়েছিলাম আমরা, তো যা হয় খুশি ডাবল, কারণ একটু ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের টাইম দিয়েছি। এবং 31st-এ প্রত্যেকবার ঘুরতে যাওয়া হয়, এবার সেটা হচ্ছে না। আগের বছরও বাইরে ছিলাম, তার আগের বছর বাইরে ছিলাম, তো এবছর শুটিং, অ্যান্ড শুটিং এর পর কোথাও হয়তো বন্ধুরা মিলে আড্ডা, আনন্দ, এবং ফার্স্ট সিঙ্গেল থেকে আনন্দ করা। সিঙ্গেল থেকে আনন্দ করা, এর থেকে ভালো আনন্দ আর হতে পারে। কিন্তু হ্যাঁ, পরে পরে চোখটা রাখতে হবে স্টোরিজের উপরে, আপনারাও তাই রাখবেন। এখানে ডাক পড়ে গিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিজ আছে, হোয়াটসঅ্যাপ স্টোরিজ আছে, আপনারা চেক করবেন হোয়াটসঅ্যাপ। আর বাকি ফেসবুকে দেয় কিনা জানি না। তো আজকে আড্ডা এইটুকুই থাক, কারণ ইতিমধ্যেই ডাক পড়ে গিয়েছে। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।